হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ইরানের পক্ষে কোন দেশ এবং কোন প্রক্সিগুলো রয়েছে। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এবং ইরানের সংঘাতে ইরানের পক্ষে যেই শক্তিশালী দেশগুলো রয়েছে সেটি আগে আলোচনা করে। এই যুদ্ধে ইরানের পক্ষে যে দেশগুলো রয়েছে অর্থাৎ বড় শক্তি তার মধ্যে রয়েছে রাশিয়া। কৌশলগতভাবে ইরানের পাশে রয়েছে রাশিয়া। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানের পক্ষে ভেটো দিতে পারে এবং পরোক্ষভাবে সামরিক সরঞ্জাম দিয়েও সাহায্য করতে পারে। তবে সিরিয়ার আসাদ সরকার পতনের পর সিরিয়ার রাশিয়ার স্বার্থে কিছু পরিবর্তন এসেছে, যা তাদের অবস্থানকে কিছুটা জটিল করেছে। 2 নম্বরে রয়েছে চীন। অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কমানোর চেষ্টা করবে চীন। চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখার কথা বলছে এবং সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছে। সাংহাইয়ের সহযোগিতা সংস্থা এসসিও এর সদস্য হিসেবে ইরান, চীন ও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে। এখন বলবো কিছু মুসলিম দেশের কথা, যারা সরাসরি ইরানের হয়ে যুদ্ধে যাবে না, তবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন করতে পারে। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, কাতার, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, আজারবাইজান, ওমান, আলজেরিয়া, মালি, লিবিয়া, সুদান ও ইন্দোনেশিয়া। এই দেশগুলো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও তারা ইরানের পক্ষে থাকবে। এবং সর্বশেষে বলবো ইরানের পক্ষে সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো, যারা সরাসরি ইরানকে সমর্থন করে। হিজবুল্লাহ ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি হিসেবে পরিচিত। হিজবুল্লাহ যদিও সাম্প্রতিক সংঘাতে তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তারা ইরানের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। তবে লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় তারা বড় সংঘাতে এখন জড়াতে দ্বিধা করতে পারে। ইরাকি শিয়া মিলিশিয়া ইরাকে ইরানের প্রভাবধীন এই গোষ্ঠীগুলো মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ক্ষমতা রাখে। ইয়েমেনের হুতি বিদ্রোহী লোহিত সাগর এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতা রয়েছে তাদের। তারা গাজা যুদ্ধের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। হামাস যদিও হামাস বর্তমানে খুব দুর্বল হয়ে পড়েছে, তবে হামাসকে ইরানের একটি সমর্থিত গোষ্ঠী হিসেবে ধরা হয়। তারা ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে এবং আরও কিছু ছোট সশস্ত্র বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা ইরানের পক্ষে হামলা করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে।